সামনে পূজার মৌসুম, বাজারে দেখা নেই ইলিশের। হাতে গোনা দু এক জায়গায় ইলিশ মিললেও তার দাম আকাশ ছোঁয়া। তার মধ্যে গতকাল বিকালে হঠাৎ করে 8টি ট্রলারে ডায়মন্ড হারবার হুগলির নদীর বন্দর এলাকায় এসে পৌঁছালো বাংলাদেশের বেশ কিছু ইলিশ। গতকাল রাতেই নগেন্দ্র বাজারে ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে, আর সেই খবরে সকাল হতেই ক্রেতারা পৌঁছে গেছে বাংলাদেশের ইলিশ কেনার জন্য। কিন্তু এই কি অবস্থা, এই কি দাম! দাম শুনেই চোখে জল আসার উপক্রম ক্রেতাদের। 1700 থেকে 1800 টাকা, কোথাও বা 2000 টাকায় বিকোচ্ছে গঙ্গার ইলিশ। তবে পদ্মার ইলিশ মেলে না ডায়মন্ড হারবার মার্কেটে, এমনটাই জানাচ্ছে বিক্রেতারা। তবে বহুদিন পরে গঙ্গার ইলিশ মিললেও তার যা দাম, তাতে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই চোখে জল আসছে। তবে চিন্তার বিষয়, এবারের পুজোয় কি বাঙালি ইলিশ খাবে না? যার পয়সা আছে কিনছে, যার পয়সা নেই সে কিনবে, যারা আছে দিতে হবে সেই কিনছে। এরকম বিক্রি বাটা যাচ্ছে, সামনে তো পুজো, অন্যান্য বার্তা এখন টুকটাক একটা দুটো ইচ্ছে হলে বিক্রি হচ্ছে। কাউকে গিফট দিতে হবে, হয়তো কেউ কিনলো, কেউ পাঠাবে কিনলো। 1400 টাকা কিলো। ওর থেকে আরেকটু কত সাইজের ইলিশ ওটা? এটা 900 গ্রাম, 800 গ্রাম, 1200, 1300 এরকম কিলো যাচ্ছে। বাংলাদেশের পদ্মার ইলিশ ঢুকছে? পদ্মার ইলিশ এখানে ঢুকছে না, এখন ঢুকছে না। মার্কেট কিরকম, ইলিশ কিনছে মানুষ? ইলিশের মার্কেট এখন খুব খারাপ। তো ধারে বারে যেতে পারছি না, ইলিশের দাম সাংঘাতিক। ছোট ছোট ইলিশ অনেক দাম, বড় ইলিশের তো আদৌ মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয় যাওয়া। একটা মাছ 2000 টাকা 2500 টাকা দাম যদি হয়, সেটা কি করে কেনা সম্ভব? ইলিশ কি তাহলে খাওয়া হচ্ছে না? খাচ্ছে ওই ছোট ছোট ইলিশগুলো, খোকা ইলিশ, খুকি ইলিশ, এইসব খাচ্ছে। ফিজিওথেরাপি চিকিৎসার সেরা ঠিকানা অভিজিৎ ফিজিওথেরাপি সেন্টার। উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে এখানে ফিজিওথেরাপি করানো হয়। ঠিকানা চাঁদপাড়া স্টেশন রোড, বালিকা বিদ্যালয়ের উল্টো দিকে। বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করানোর সুব্যবস্থাও আছে।